ধরনের ডাউট কনফিউজ থাকে, কোন সন্দেহ থাকে, ভুল থাকলে আমাকে আঙ্গুলিয়ায় দিবেন। এই কিতাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কিতাব আমি নাযিল করেছি, এই কিতাবের মাধ্যমে কোনো ধরনের ভুল কনফিউজ কোনো ডাউট নাই। এবং এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। এই কিতাব যারা মেমোরাইজ করবে, যারা লার্ন করবে, যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি অক্ষরের ভিতরে, ওয়ার্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার জন্য আল্লাহ পাক একটি একটি করে নেকি দান করবে। সুবহানাল্লাহ বলে হাদিস শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আবার এই যে একটি যে নেকি দান করবে, আর এই একটি নেকির মধ্যে আল্লাহ পাক আরো 10টি করে সওয়াব বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসলে আন উসমান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। যে কোরআন শরীফ শিখে, স্বয়ং শিখে আর অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ব্যক্তি, ভালো ব্যক্তি। এই জন্য বাবা আমার কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করে দিলেন, এই কিতাব যে আমি নাযিল করেছি, এই কিতাব আমি তাবিজ বেচার জন্য নাযিল করি নাই, মামুলে পাক মূল্যে ফেটেলের জন্য আমি নাযিল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু إليك لتخرج الناس من الظلمات إلى النور। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে এই জন্য অবতীর্ণ করেছেন, মানুষ গান্ডা রাস্তা থেকে, আন্ধার থেকে, মানুষ ডার্টি প্লেস থেকে ছাঁটাই বাছাই হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, জান্নাতের দিকে, নূর দিকে যে রাস্তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি রেখেছেন, ওই রাস্তার দিকে মানুষ যাবে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। জুলুমাত মানে আন্ধার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে ছাঁটা এবং বাছাই করে ইলান নূর, যাতে করে মানুষ হেদায়েত পায়, হেদায়েতের রাস্তা পায়, নূর দিকে, নূর মানে আলো, ভালো রাস্তা, যে রাস্তার মধ্যে আল্লাহ পাক কামিয়াবি রেখেছেন, এই জন্য কোরআন নাযিল করেছে। এই আজকের এই মাদ্রাসার মাধ্যমে কয়েকজন বাচ্চাকে দস্তরবন্দি করা হয়েছে। এই বাচ্চাগুলা, এই অঞ্চলের মানুষ এমদাদিয়া মাদ্রাসার উপরে সহায় করতেছে, দান করতেছে, বিভিন্ন রকমের কথার দ্বারাই, টাকা পয়সার দ্বারাই সহায় করার পর মাদ্রাসার কমিটি, মাদ্রাসার হুজুররা মেহনত করার পর প্রত্যেক বছরে বছরে এই হাফিজ কোরআনের পাখি আজকে মাদ্রাসা থেকে বার হইতেছে। আল্লাহ যে কোরআনে কারীমের মধ্যে বলছেন, করে দেখান, এটা জিন্দা মুআজিজা যে এই মাদ্রাসা থেকে আজকে বাচ্চাগুলোকে দস্তরবন্দি করা হলো, পাগড়ি প্রদান করা হলো, তাদের ভিতরে 30 পারা কোরআন তারা না দেখে পুরা কোরআন পড়তে পারে। দূরে বলুন সুবহানাল্লাহ। 1857 হিজরির মাধ্যমে ইংরেজে পুলিশি করলো। এই জমিন থেকে আমরা যদি মুসলমানকে যদি শেষ করতে চাই, ফিনিশ করতে চাই, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের তিনটি এজেন্ডা আমাদের অবলম্বন করতে হবে। 3টা এজেন্ডা। 1 নম্বর এজেন্ডা হলো এই কোরআনে কারীম যে আছে জমিনের মাধ্যমে, এই কোরআনকে আমরা মিটিয়ে দিতে হবে। 2 নম্বর হলো যে তো আলিম আছে, উলামা আছে, উলামাদেরকে শেষ করতে হবে। 3 নম্বর হলো আজকে মানুষের জজবা, জিহাদের জজবা ফিনিশ করতে হবে। যদি আমরা এই 3টা এজেন্ডার মধ্যে যদি আমরা কাম করতে পারি, আর যদি আমরা সাকসেস ওই 3টা এজেন্ডার মাধ্যমে, তাহলে ইসলামের মুসলমানের নাম নিশান থাকবে না। বাইরে আমার তারা এগুলা বুদ্ধি করে, প্রিচি করে, তারা ষড়যন্ত্র করে, দুনিয়ার মাধ্যমে তারা 1 নম্বর ষড়যন্ত্র করলো, বড় বড় গ্রেড পার
পার্সন যারা ছিল, বড় বড় জানওয়ালারা, তারা সবাই মিলে একত্রিত হইয়া রিফ্লেক্টিভ করে চিন্তা করলো, এই জমিনে যতগুলো কোরআন আছে সব কোরআন আমাদেরকে জ্বালিয়ে দিতে হবে। তারা চিন্তা করলো যদি কোরআন থাকে তাহলে মানুষ হেদায়েত পাবেই পাবে, তারা ভালো রাস্তা চলবে। এই জন্য তারা কোরআন মিটানোর জন্য তারা ষড়যন্ত্র করলো, তারা এজেন্ডা নিয়ে নিল হাতের মধ্যে, আর সেই এজেন্ডার তারা কাম শুরু করে দিল। ও আমার মুসলমান ভাইয়েরা, যে এজেন্ডার মধ্যে কাম করা শুরু করে দিল, 1000 নয়, 2000 নয়, 1 লাখ নয়, 3 লাখ কোরআন শরীফ তারা আগুনের মধ্যে দগ্ধ করেছে। আগুনের মধ্যে 3 লাখ কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে, একটি দুটি নয়, তা 3 লাখ কোরআন শরীফ তারা জ্বালিয়ে দিয়েছে, যাতে মুসলমান কোরআন পড়তে না। জ্বালিয়ে দিল 2 নম্বর। এখন তারা চিন্তা করলো এই যে আলিম আছে, এই আলিমদেরকে শেষ করতে হবে। আমার ওলামা যারা বসে আছেন ওনারা জানেন 1857 হিজরির মাধ্যমে দিল্লি থেকে পেশাওয়ার পর্যন্ত এই যে ট্রাফিক সড়কগুলা ছিল, যে ট্রাফিক রোডগুলা ছিল, রাস্তার কিনারের মাধ্যমে এমন কোন গাছ নাই যে গাছের মাধ্যমে আলিমের লাশ লটকানো নাই। যুবক বন্ধুরা আমার, গাছে ডান সাইডে বাম সাইডে, গাছে ডান সাইডে বাম সাইডে আলিমের লাশ লটকানো, ফাঁসির মধ্যে ঝুলানো, ফাঁসির মধ্যে ঝুলানো আলিমের লাশ, কোন সাইডে গাছের মধ্যে ঝুলানো। শুধুমাত্র তাই নয়, যতগুলা মসজিদ ছিল সব মসজিদের মধ্যে লাশ ছিল। হামসন বলতেছে আমার যে ক্যাম্প ছিল, আমি ক্যাম্পের পিছনে গিয়ে দেখলাম আমার নাকের মধ্যে কি জানি পড়া গন্ধ আসতেছে। আমার ক্যাম্প থেকে আমি বার হয়ে দেখলাম যে 70 জন আলিম, 70 জন আলিমকে উলঙ্গ করছে। উলঙ্গ কইরা ওই আগুনের সামনে দাঁড় করাইছে আর বলতেছে বলো বলো আমরা ইংরেজের সাথে তুমি সাথ দিবা না নাই? আলিম বলতেছে না না, আমরা সাথ দিতে রাজি না, আমরা জান দিতে রাজি, আমরা ঈমান নষ্ট করতে রাজি না। হামসারে বলতেছে 70 জন আলিমকে উলঙ্গ করেছে, ওই 70 জন আলিমকে ওই আগুনের মধ্যে পুড়ে তারা শহীদ করে দিয়েছে। একজন দুইজন নয়, 70 জন আলিমকে তারা আগুনের মধ্যে দগ্ধ করে শহীদ করে দিয়েছে। ভাইজান, আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আমার পর্দার অন্তরালে মা বোনেরা, এই যে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যে কত দাম, কত দাম! এই কোরআন যে পড়ছে এত সম্মান, এত সম্মান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলে জানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট চড়াইতে জানতো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলল যে উমর, তুমি তো উট চড়াইতে জানো না, তুমি কি করবা? তুমি তো উট চড়াইতে জানো না, তুমি কি হিসেবে তোমার জীবন অতিবাহিত করবা? ওই সময়ের মাধ্যমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সময় আমরা সকলেই জানি আমাদের মাধ্যমে একটা মিটিং হয়ে গেল। ওই মিটিং এর মাধ্যমে আবু জেহেল বলল যে মুহাম্মদকে মাথায় এনে দিতে পারবে, ওই মুহাম্মদকে যে মাথায় এনে দিতে পারবে 100 উট তাকে গিফট দেওয়া হবে। ওই মিটিং এর মাধ্যমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইয়া বলল আমি মুহাম্মদের মাথায় এনে দিব। নাউযুবিল্লাহ। উমর দাঁড়িয়ে গেল, মাথায় এনে দিবে। ভাইরা আমার, লম্বা ওকে সংক্ষেপ করে দিই, পয়েন্টটা বলতেছি শুনুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশে যাইতেছে, রাস্তার মধ্যে কমজোর সাহাবী দেখা হয়ে গেল। সাহাবী বলল তুমি কই যাও? বলে আমি মুহাম্মদের মাথা নিতে যাই। নাউযুবিল্লাহ। ওই সাহাবী বলছে না বাজে বাজ, না বাজে বাসরে, যাও যাও তোমার ঘরের মধ্যে খবর নিয়ে দেখো, তোমার বোনের খবর নাও, তোমার বোনের খবর নিয়ে দেখো গো, তোমার বোন কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা হাত দিলেন। নাউযুবিল্লাহ। উনি ফিরে ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে এসে গেছে একটা কি জানি আওয়াজ উমরের কানের মধ্যে এসে গেছে। উমর এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ে ফেলছেন। উমর আসছে, উমর জান্নাতের দরজায়
পড়ছে সাহাবী কোরআন পড়াইছেন উনি লুকিয়ে পড়ছেন ডরাইয়া ঘাবড়াইয়া পড়াইয়া পড়াইয়া গেছেন ওমর ওনার বোনকে ধরে ফেলছে বোন বল কি পড়ছো তুমি দেখছে একটা পাতার মধ্যে একটা আয়াত লেখা ওই আয়াতটা ওমর ছানতে চাইতেছে নাড়তে চাইতেছে ওমর এখন বলতেছে ভাই শুনো এখন তুমি এটা জানিও না তোমার শরীর পবিত্র নাই ভাই তুমি এটা জানিও না ভাই লম্বা দিয়া ওমর জেনে শুনছে ওমর এবং ফাতিমা মুসলমান হয়ে গেছে ভাইরা আমার এমন একটা থাপ্পড় মারছে ওমরের বোন জমিনের মধ্যে পড়ে গেছে জমিন থেকে পড়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার বোন বলতেছে ভাই শুনো যে মার দুধ তুমি খাইছো ভাই আমি ওই মার দুধ খাইছি ভাই শোনো আমি মরতে রাজি সব কিছু করতে রাজি আমি কিন্তু ভাই গো আমি ইসলাম ছাড়তে রাজি না ওই সময় না তো ওমর রাদিয়াল্লাহু তাআলা দিনের মধ্যে কি হলো ধাক্কা লাগছে আল্লাহর নবী দোয়া করতেছে ওই সময় ওই আয়াতটা ওমর রাদিয়াল্লাহু তাআলা নাযিল চায় ওই আয়াতের মধ্যে কি লেখা ছিল ইন্নানি আনাল্লাহ ওই আয়াতের মধ্যে লেখা নিচ্ছে আমি আল্লাহ আনাল্লাহ আল্লাহ ওই আয়াতের মধ্যে নিচ্ছে আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিযিকরি ওই আয়াতের মধ্যে লেখা নিচ্ছে আমি আল্লাহ আমি ছাড়া কোনো মাবুদ নাই তোমরা নামাজ পড়ো আমি আল্লাহর জন্য পড়ো তোমরা জিকির করো আমি আল্লাহর জন্য জিকির করো আমি ছাড়া কোনো মাবুদ নাই ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য আয়াত লিখছে পড়ছে তার দিনের মধ্যে কিরকম জানি বাড়ি লাগছে ওই দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে আল্লাহর নবীর দরবারে হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথে ওই ঘরের মধ্যে বসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন ওই যে ওমর আসছে হামজা রাদিয়াল্লাহু তাআলা রাতের মধ্যে তলোয়ার বলতেছে আজকে যদি ওমর নিয়ত যদি কোনো খারাপ হয় যদি তার নিয়তের মধ্যে কোনো বেয়াদবি থাকে তাহলে আজকে আমার তলোয়ার ওমরের হয়ে গর্দান আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আসতে দাও সুন্দর করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী দরবারে এসে বসে গেলেন বসার পর জেনে ওমর আসে দেশে কলিমা পড়ছে আল্লাহর নবী ইসলামের মধ্যে যে সর্বপ্রথম নারায়ে তাকবীর শুরু হয়েছে নবীজি নিজে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে বলেন সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন ওমরের ওয়াকিয়া বয়ান করতে গিয়ে কিতাবের মধ্যে লিখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক লক্ষ্য নিয়ে দিয়েছিলেন মক্কার পাহাড়ের দিকে যেতেছে যাওয়ার সময় সব লস্কর আগে গেল ওমর দাঁড়িয়ে দেখতেছে চোখের পানি জড়িয়ে দিছে সাথে করে বলতেছে রে ওমর কি হয়ে গেল একসাথে আসলাম তুমি কেন দাঁড়িয়ে গেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে যে আমি একসময় এই জায়গার মধ্যে উট চড়াইতাম বকরি চড়াইতাম আমার বকরির পেট ভরতো না আমার বাবা বলতো মা তুমি তো বকরির পেট ভরাইতে পারো না তোমার লাইফ তোমার জীবন কি প্রসেস করবা কিন্তু তোমার বলতেছে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জরিয়া করে আমি আল্লাহ আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাদশা খলিফাতুল মুসলিমিন বানিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ নবীর যন্ত্রণা আমি সইতে পারি না মনে কয়রে আজকাল সোনার মদিনা নবীর যন্ত্রণা আমি সইতে পারি না মনে করি আজকাল সোনার মদিনা আর সরছিল কলম পাগল রে ভাই দুনিয়া আর সরছিল কলম পাগল রে ভাই দুনিয়া উম্মতি বলে কানছেন নবী মদিনায়
নবী প্রেমের যন্ত্রণা আমি সইতে পারি না, মনে কইরিয়া যাইতাম সোনার মদিনা। হায়রে নবী প্রেমের যন্ত্রণা আমি সইতে পারি না, মনে কইরিয়া যাইতাম সোনার মদিনা। মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসার মধ্যে আজকে 10টা বন্দি দেওয়া হয়েছে আল্লাহর কালাম, এই কোরআন শরীফ। এই কোরআন শরীফ আজকে 1500 বছর হয়ে গেছে। আজকে দেখেন যেমনি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে তেমনি আছে, আরো চলতেছে, আরো থাকবে। কেননা এই কোরআন একটা হরফ চেঞ্জ করতে পারবে না, তৈরি করতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের জিম্মেদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এত দামি, এত দামি। এই কোরআন পড়নেওয়ালা বাচ্চাকে যদি মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন হাফিজে কোরআনকে মহব্বত করলো, উনি কোরআনকে মহব্বত করলো। আমরা সকলেই জানি সুলতান মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বড় জিনার লকবের মাধ্যমে জিনার বিপর আগে সুলতান লকব লেগেছে। এই সুলতান মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বেটা হয়ে গেলেন যে আমার বাবার নাম কি? ওনার কনফিউজ 2 নম্বর, কোন দিন সত্য, কোনটা শাক সত্য, ডাল সত্য উনি বুঝতে পারে না। 3 নম্বর, ওনার দিলের ভিতরে এমন একটা চিন্তা হয়ে গেল যে কতদিন হয়ে গেল দয়াল নবীর দিদার নসিব হইনা। চিন্তিত হয়ে গেলেন। যে সময় উনি এই চিন্তা ফিকির নিয়ে চলে, একদিন উনি গলির মধ্যে ঘুরতেছে, দেখছে এক মাদ্রাসার তরবেরি। আপনারা তো জানেন না এই মাদ্রাসার নদিয়ার মধ্যে যে পড়াশোনা করো ছাত্রগুলা কারো বাবা নাই, কারো মা নাই, কারো ভাই নাই, এত গরিব। আমি একজন মাদ্রাসার হুজুর হাট বলেন, আমি জানি 100-200 ছাত্র আছে, একটা মাস্টারের ছেলে পাওয়া যায় না, একটা ইঞ্জিনিয়ারের ছেলে পাওয়া যায় না, একটা ডাক্তারের ছেলে মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না। দেখবেন কারো বাবা নাই, কারো মা নাই, কারো ভাই নাই, একটু মিটিং, কারো বাবা রিস্কা মারে, কারো বাবা কষ্ট করে খেতি করে গরিব মানুষ। ঠিক তেমনি সুলতান মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যেই সময়ের মাধ্যমে গুলি দিয়ে দেখতেছে একটা মাদ্রাসার তৈরি একজনের বাড়ির আলো লাইটের মধ্যে পড়াশোনা করতেছে, ইলম শিখতেছে, কোরআন পড়তেছে। আপনারা জানেন এমনও বাড়ি আছে গরিব মানুষ যাদের ঘরের মধ্যে আজ পর্যন্ত লাইন নাই। গরিব মানুষের ঘরের মধ্যে লাইট, বাথরুমে লাইট, এমনকি রাস্তার মধ্যে লাইট লাগছে, সারা জায়গায় লাইট। আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখি এমন মানুষ আছে, এখনো আছে যারা বাধ্য হয় নাই লাইট তাদের কানার জন্য। সুলতান মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার তরবেরিকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি এলো এই লাইটে আলোর মধ্যে পড়তেছো, কি তোমার ওই মসজিদে লাইট নাই, প্রহর নাই? সুলতান মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার তরবেরিকে ভাবছিলেন, হুজুর আমি যে জায়গার মধ্যে লেখা পড়া করি, যে জায়গার মধ্যে পড়াশোনা করি হুজুর, ওই জায়গার মধ্যে আলো লাইটের কোনো ব্যবস্থা নাই। সুলতান মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ছিল অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে উনি বাচ্চাকে বললেন, শুনো আজ থেকে আমি তোমার লাইটের ব্যবস্থা আমি করে দিব, আর কষ্ট করে তোমার এখানে আর পড়তে আসা লাগবে না। আজকে থেকে তোমাকে আমি লাইটের ব্যবস্থা করে দিব, কোনো টেনশন নাই, ফিকির নাই। লাইটের মাধ্যমে পূজার কাজটা আল্লাহর নবীর সাথে স্বপ্নে দিদার হয়ে গেছে। আল্লাহর নবী সুলতান মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখাই দিয়েছেন, বলছেন তুমি সুন্দর ভালো কাম করেছো। এসে বলছেন, মা আমি বাঙ্গাল সফরের মধ্যে গেলাম, যাওয়ার সময় আমার হাতের মধ্যে 7 লাখ গায়ের মুসলিম আর 70 লাখ মুসলমান বয়ে হয়েছে, 7 লাখ নতুন করে মুসলমান হয়েছে। মা কাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, বাবা এর পিছনে তোমার কোনো কেরামতি নাই না। ও খাজা মঈনুদ্দিন শোনো, যখন তুমি ছোট্ট ছিলা দুধ পান করতা, আমি খাজা মঈনুদ্দিনের মা, তোমার মা কোনোদিন তোমাকে উঁচু না করা করে আমি তোমাকে দুধ দেই নাই। উদু করে তারপর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দুধ পান করাইছে। তারপর গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মতো সন্তান আল্লাহ পাক ওলি আল্লাহ দিয়েছেন।
আমরা সকলে জানি আব্দুল কাদের জিলানী, ওয়াকিয়া শুনেছি আব্দুল কাদের জিলানীর বাবা নাম ছিল আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। আবু সালেহ ওনার বাবা দরিয়ার কিনারার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতেছে, আল্লাহর বندگی করতেছে 3 বছর ধরে। কিতাবের মধ্যে লেখা নদীর কিনারার মাধ্যমে আল্লাহর ইবাদত করতেছে, জিকিরের মধ্যে মশগুল। হঠাৎ করে ওই নদী দিয়া একটা সেব মানে আপেল ওই নদী দিয়া ভাসতেছে আর গাইতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবা আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই আপেলকে নিয়ে খায়া ফেললেন। হঠাৎ করে যেমনি মনে হয়েছে আমি যে আপেল খাইলাম নিশ্চয় তো আপেলের একজন মালিক আছে, এই মালিকের কি যেন সাথে আমি আপেল খেয়ে ফেলছি। মুখের মধ্যে হাত দিয়ে আমার সব করে বার করে দিলেন, কিন্তু মনের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। যে আপেল যে আমি খাইলাম এই আপেল তো একজন মালিকের, যে মালিকেরা নিজের নাই ওই নদীর কিনারা কিনারায় যাওয়া শুরু করে দিলেন। আব্দুল কাদের জিলানী বাবা আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যাইতে 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 নদীর কিনারার উপরে দেখছে ওই আপেল গাছ, আপেল গাছের বাগান মালিক ওনাকে গিয়ে বলছে ভাই আমি একটা ভুল করেছি, আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি এই নদীর কিনারায় কিনারায় আপনার কাছে আসছি। ওই সময়ের নাম ছিল সৈয়দ মুসি রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেছে কি ব্যাপার, কি করছো? বলছে আমি তোমার এই আপেল গাছের একটা আপেল নদীতে ভাসতেছিল, ভাসতে ভাসতে আমি জায়গার মধ্যে জিকির করতেছিলাম, হঠাৎ করে আমি আপেল খেয়ে ফেলছি। আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলছে এই যে তুমি যে আপেল খাইছো এই আপেলের জন্য 10 বছর তোমার এই বাগান পহরাদারি করা লাগবে। 1 বছর 2 বছর নয়, তোমাকে মাফ করা হবে একটা শর্তে। বলে কোনটি শর্ত? তুমি যদি 10 বছর তুমি বাগান পহরাদারি করো, গাছ দেওয়া। আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি রাজি হইলেন, আমি 10 বছর আমি এই বাগান পাহারা দিব, কিন্তু আমার শর্ত হলো দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কেননা বাবা রে তুমি যত বড় হাজি হয়ে যাও, মৌলানা হয়ে যাও, মুফতি হয়ে যাও, কাজী হয়ে যাও, কোন মানুষের যদি একটি হাত যদি নষ্ট করো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না। হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ মানে হলো বান্দার হক, আর হুকুকুল্লাহ মানে হলো আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কত নামাজ ছাড়ছি, কত গুনাহ করছি, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করে দিতে পারে। কিতাবের মধ্যে দেখা, কিন্তু যারা যারা মানুষের 1 টাকা হক মারছে, একটা দানাও যদি কেউ কোনোদিন না করে পান করে থাকে, খায়া থাকে, এই দানার বিচার না হওয়া পর্যন্ত এই দানাওয়ালা খাদ্যওয়ালা যার টাকা 1 টাকা খাইলেন এই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। আপনি আজকে লেখে রাখেন এই 1 টাকার যাবত আপনি তাকে শোধ করেন নাই, অতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। হুকুকুল ইবাদ মানে হলো বান্দার হক, আর হুকুকুল্লাহ মানে হলো আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, আর বান্দার হক বান্দা যদি মাফ না করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। যখন বান্দা মাফ করবে ওই সময় আমার আল্লাহ মাফ করবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবা আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি কান্নাকাটি করতেছে, 10 বছর রাজি হয়ে গেলেন, আমি রাজি, 10 বছর আপনার বাগান পহরা দিব, আমার একটা শর্ত আপনি আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। 10 বছর হয়ে গেছে, আবার গিয়া বলছে আমার তো 10 বছর পুরা হয়ে গেছে, আমি যে আপনার এই বাগানের একটা আপেল খাইছি, এই আপেল খাওয়ার জন্য আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। বলছে না না এখন আরো 2 বছর, 10 বছর হয়েছে তোমার, আরো 2 বছর, আরো 2 বছর তোমার পহরাদারি করা লাগবে। তাহলে যদি তুমি মাফ চাও তোমাকে আমি মাফ দিব। আরো 2 বছর হয়ে গেল, এই 2 বছর যে সময় হয়ে গেল 12 বছর হয়ে গেল। বলছে আরেকটা শর্ত, বলে কি যে একটা শর্তে তোমাকে আমি মাফ করতে পারি, ওইটা হলো আমার একটা মেয়ে আছে, যেই মেয়ে হলো অন্ধ, অন্ধ মানে ব্লাইন্ড, দেখতে পারে না, অন্ধ, আর বেহেরা, কানে শুনতে পারে না।
আবার চলতে পারে না ল্যাংড়া লঞ্জি। এই মেয়েকে যদি তুমি বিবাহ করো, নিকাহ করে নাও, এই শর্তে তোমাকে আমি মাফ করতে পারি। যদি তুমি করো, শাদী করো, তোমাকে আমি মাফ করে দিব, আর না হলে মাফ করবো না। আবু সারা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন আপনি মেয়েকে বিয়ে করার জন্য। হ্যাঁ, আমি রাজি আছি, তবে আপনার কাছে আমার আশা রইল, অনুরোধ রইল, দয়া করে আপনি আমাকে মাফ করে দিবেন। দেখুন আবু সারা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এই মেয়ে, যে মেয়েকে নিকাহ করলো, অন্ধ। মেয়ের বাবা বলছে অন্ধ, দেখতে পারে না, শুনতে পারে না। প্রথম রাতের মধ্যে সেই মেয়ের সাথে দেখা হয়ে গেছে। এত সুন্দর, এত সুন্দর, কত পর্দা করনেওয়ালা মহিলা। আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া আবার গেছে ওই মালিকের কাছে গিয়া বলছে, হুজুর আপনি তো বললেন যে মেয়েটা অন্ধ, বেহেরা, ল্যাংড়া, চলতে পারে না, লঞ্জি। আমি দেখলাম এত সুন্দর, এত সুন্দর, আমার সন্দেহ হয়ে গেছে এই মেয়েটাই না কোন মেয়েটা নাকি। ওই সময়ের মাধ্যমে বাগানওয়ালা ব্যক্তি বলতেছে, না আমার মেয়ে এটাই, যেটা বিয়ে দিয়েছি, এই মেয়েটা জীবনেও কোনোদিন ওর চোখের কথা ছাড়া, হক ছাড়া দুনিয়ার আর কোনো কথা শুনে নাই। এই জন্য আমি বেহেরা বলেছি, ল্যাংড়া আমি বলেছি, কোনোদিন বাড়ি। যেই মেয়েকে বিয়ে করলেন ইনি হলো উম্মুল খাইর, ইনার নামও ফাতিমা, ইনি হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন মা, কেমন ছিলেন বাবা? দেখছেন, আমরা তো আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের ওলি ছিলেন, যে উনি এত মানে আল্লাহর কোনোদিন নাফরমানি করেন নাই। আর হাত্তাকে অল্প একটা আপেল খেয়েছে, সে আপেল খাওয়ার জন্য উনি কি করেছেন, 12 বছর গোলামি করেছেন। যে আমি তো ভুল করেছি, আমি ভুল করেছি, আল্লাহ যদি আমাকে মাফ না করে আমার কি নাই, কোনো রাস্তা নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বন্ধুগণ, আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা। ওনার সন্তানের নাম হলো আব্দুল কাদের। মধ্যে টাকা আছে, কিন্তু বাচ্চা টাকার ভয়ে, হারানোর ভয়ে বাচ্চা মিথ্যা কথা বলে নাই, সত্য বলেছে। দেখেন, এত ছোট বাচ্চা মিথ্যা বলে নাই, সত্য কথা বলেছে। টাকা পেলে ইনারের কাছে নিয়ে গেছি, যে তোমার কি ভয় লাগে না? তুমি যে বললা, সত্য কথা বললা, টাকা তো সব নিয়ে নিবি। বাইরে আমার কত সুন্দর জবাব দিয়ে দিল। আর দিন কায়েম করে গেছে, এই দিনের জন্য আপনার আমার কষ্ট করা লাগবে। আমরা যদি কষ্ট না করি, মনে রাখবেন, মনে রাখবেন, এই দিন টিকে থাকবে না। আমরা সবাই শুনছি, আমরা জানি, প্রত্যেক দিন ইমাম সাহেব খুতবার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুক্রবারে বলে, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। যত জান্নাতের যত মহিলা, সমস্ত মহিলার সরদার হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার ইমাম সাহেব পড়ে পড়ে, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মানে হাসান হোসেন জান্নাতের যত যুবক আছে সমস্ত যুবকের সরদার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে গিয়া ডাক দিছে, মা দরজা খোল, মা দরজা খোল, আমি হাসানকে দেখবো, হুসেনকে দেখবো, মা দরজা খোলো মা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জোরে কণ্ঠ দিয়ে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, আমি যে দরজা খুলবো, তোমার সামনে যে দাঁড়াবো, দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বছর আমার পরিধানে নাই।
ও বাবা, আমি যে দরজাটা যে খুলব, দরজা খুলে তোমার সামনে দাঁড়াবো, দাঁড়ানোর মতো পর্দা করা কাপড় আমার শরীরে নাই বাবা। আল্লাহর নবী দুজাহানের বাদশা, যে নবীর শরীরের উপরে মশা মাছি পড়া সব হারাম ছিল, নবীর সঙ্গে যদি কারো মুসাফা হয়ে গেছে, ওই বান্দার জন্য জাহান্নামের আযাব মাফ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবীর কাঁধের মধ্যে বাড়তি চাদর ছিল, দরজার ফাঁকা দিয়া দিলেন, ও ফাতিমা, এই যে নাও নাও, এই চাদরটা নেও মা, নিয়া পর্দা করে দরজা খুলে আমি হাসানকে দেখবো, হুসেনকে দেখবো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে পর্দা করে দরজা খুলছে। আল্লাহর নবী যে সময়ের মাধ্যমে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার মধ্যে দেখছে, নবী চোখের পানি জড় করে ছেড়ে দিয়েছে, আর বলছে, মা, কয়দিন ধরে খাবার পাও না মা, না খেয়ে তোমার চোখ দুইটি গত্রের মধ্যে ঢুকে গেছে মা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জুড়ে কণ্ঠ দিয়ে বলে, বাবা, ও বাবা, আমি খাবার না পাই, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই। ওই যে বাবা দেখো, আমার বুকের দাম কলিজার টুকরা হাসান হুসেন, ওই যে বাবা দেখো খাবার না পাইয়া ওই যে দেখো গোড়াগুড়ি করতেছে। বাবা, আমি মার কাছে যে সময় আমার সন্তান কলিজার টুকরা মার কাছে খাবার চাই, আমি মা যদি খাবার দিতে না পারি বাবা, বলো আমি মার মনে কেমন লাগে বাবা। ওই যে বাবা দেখো কিছুই নাই, পানি গরম করতেছি, শুধুমাত্র একটা ডেকের মধ্যে শুধু পানি। আমার সন্তান আছে হুসেন ভাবছে আমার মা আমাদের জন্য খানা বানাইতেছে পানি, এই জন্য তারা সুন্দর করে তাকাইয়া রইছে, অপেক্ষায় রইছে। বাবা কিন্তু শুধুমাত্র ওই ডেকের মধ্যে পানি, কিছুই নাই, কিছুই নাই। তারা এই আশা করে হাসান হুসেনে ঘুমিয়ে যায়। হঠাৎ করে নবীর আওয়াজ শুনে হাসান হুসেন ঘুম ভেঙে যায়। একজন ডাইন দিকে আরেকজন বাম দিকে। নানার বলছে, নানা তুমি আসছো ভালো হয়েছে নানা, ও নানা তোমার কাছে একটা বিচার চাই। ও নানা, আমাদের মা আমাদেরকে কেন খাবার দেয় নাই? এই যে নানা দেখো, পেট থেকে হাসান হুসেন কাপড় সরাইয়া নানাকে দেখাইতেছে আর বলতেছে, এই যে নানা দেখো, আমরা না খাইয়া আমাদের পেটটা পিঠের সাথে লেগে গেছে নানা। ও নানা, আমাদের মা আমাদেরকে কেন খাবার দেয় নাই? ও নানা, আমাদের মার বিচার আপনি করে দেন। আমার মাকে আসামি বানাইয়া আসামির বাবার কাছে বিচার চায়। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী চোখের পানি জড়াইয়া ডাক দিছে, নাতি শোন শোন, 3 দিন ধরে খাবার না পাইয়া তোমার নানার কাছে বিচার চাও। এই যে তোমার নানা 7 দিন ধরে খাবার না পাইয়া পেটের মধ্যে 7টা পাথর বাঁধছে। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা,
যেই নবীজি দিনের জন্য দিন কায়েম করতে গিয়ে পেটের মধ্যে পাথর বেঁধে দিন কায়েম করে গেল, এই দিনের জন্য আপনার আমার কষ্ট করা লাগবে, এই দিনের জন্য আমার কষ্ট করা আপনার কষ্ট করা লাগবে। এখন আমরা কষ্ট কই করব? এখন এই মাদ্রাসার মধ্যে বাচ্চাগুলা হাফিজে কোরআন হইতেছে, আজকে এই মাদ্রাসার বাচ্চাগুলা আলিম হইতেছে। এই বাচ্চাগুলা যতদিন এই জমিনের মধ্যে থাকবে, যতদিন পড়াইবে, যতদিন পড়বে, আপনারা যে সহায় সহযোগ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সহায় সহযোগের সওয়াব আল্লাহ আপনাদেরকে দান করবেন। আমি একজন মুসাফির মানুষ, এই এমদাদিয়া মাদ্রাসার জন্য এই মজলিসের মাধ্যমে একজন লোক চাইতেছি যে 5,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দিবে। একজন লোক চাইতেছি মাদ্রাসার জন্য 5,000 টাকা ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর বান্দা যে হুজুর আমার সন্তান হাফিজে মাদ্রাসা করতেছে? কে আছেন আল্লাহর বান্দা? নারায়ে তাকবীর। খায়রুল ইসলাম ভাই সাহেব, আয় আল্লাহ তাআলা, আমি মুসাফির মানুষ, আয় আল্লাহ আমি হাতটা বাড়াইছিলাম 5,000 টাকা। খায়রুল ইসলাম ভাই, কত সুন্দর নাম আল্লাহ। ভাইজানের পরিবার থেকে যে তো মানুষ বিদায় নিয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি করো। ভাইজানের বাবা মা আছে? বাবা মা আছে? মা মা আছে, বাবা নাই। আয় আল্লাহ তাআলা, ভাইজানের একজন মা বাবা থেকে আয় আল্লাহ একজন চলে গেছে, আল্লাহ ওনার মা চলে গেছে, মা নাই। মা আছে, বাবা নাই। বাবা হলো জান্নাতের দরওয়াজা। পাকিস্তানের এক যুবক প্রফেসর বিবাহ করছে, শাদী করছে, কিতাবের নাম মা কি মোহাব্বত ও মমতা। কিতাবের মধ্যে দেখলাম আমি ওই যুবক বিবাহ করছে, তার বিবিটা অল্প মিজাজটা বড় স্ট্রং ডেঞ্জার। আপনারা জানেন ধনী ঘরের যদি মেয়ে হয়, কিসের স্বামীর খেদমত, কিসের কি, এইগুলা রেসপন্স নাই, গুরুত্ব নাই। হয়তো এই জায়গার মানুষ কিছু ভালো আছে। কিতাবের মধ্যে দেখলাম ওই যে যুবক প্রফেসর বিবাহ করছে, বিবি বলছে আমি এই ঘরের মধ্যে থাকবো না, কেননা বড় আপনার মা বাবার খেদমত করা লাগে, আমি এই জায়গার মধ্যে আমি থাকতে রাজি না। ওই সময়ের মধ্যে ওই যুবক প্রফেসর আরবের মধ্যে বাস করা আরম্ভ করলেন, থাকা আরম্ভ করলেন। বহু বছর হয়ে গেল, হঠাৎ করে 12 বছর দেশে উনি হজ করছে। হজ করার মধ্যে শান্তি নাই, শান্তি নাই, মজা লাগে না, হজের মধ্যে মজা লাগে না। কিতাবের মধ্যে লেখা, ওনাকে জিজ্ঞাসা করলো যে ভাই তুমি কি করেছো, তোমার ইবাদতের মধ্যে মজা নাই। উনি দিলের মধ্যে কোনো শান্তি পাই না। ওই সময় বলল যে আমার ঘরের মধ্যে ওই আল্লাহর বুজুর্গ যার সাথে বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতে দেখা হয়ে গেছে, উনি বলছে তুমি যে ইবাদতের মজা পাও না, কেননা তোমার ঘরের মধ্যে মা বাবা রয়েছে। তোমার মা বাবা রয়েছে? বলে জি। দৌড়ায় বাড়ি গেছে, 12-13 বছর হয়েছে, উনি তো আই না। ঘরের মধ্যে গেছে, বিবিকে বলছে আমি আমার দেশের বাড়ি যাব। বিষ্ণু বিবি বারণ করছে, স্বামী চোখ রাঙ্গাইয়া দেখছে। দ্বিতীয়বার বিবি আর কিছু বলে নাই, বলছে আজকে মিজাজ বেশি ভালো না। ফ্লাইট দিয়া দেশে ঘরে আসছে, গ্রামের মধ্যে আইসা খবর দিছে যে ওনার বাবা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। চোখের পানি জড়াইয়া ঘরের মধ্যে গেছে মার খবর নিতে। রাস্তার মধ্যে এক যুবক পাইছে, ভাই বহুদিন পর আইসো, তোমার তো বাবা নাই, কতদিন হয়ে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন তোমার মাওটা ঘরের মধ্যে আছে,
যাও যাও তোমার আমার খবর নেও। ঘরের মধ্যে গেছে, গিয়া দেখছে মা বিছনার মধ্যে পড়া, চক্ষু দেখে না অন্ধ হয়ে গেছে, চামড়াটা হাড্ডির সাথে লেগে গেছে, বুঝত নাই। মা জননী চক্ষু দিয়া সন্তানের চেহারা দেখতে পারে না, আওয়াজ শুনে বলছে বাবা তুমি আইছো, বাবা আয় আয়, আমি মা চোখে দেখতে পারি না বাবা, কিন্তু আমার দিনের চোখ দিয়া তো বাবা তোমারে আমি দেখি। এ বাবা আয় আয়, আমি তোর চেহারাটাও তো আমি মেরে দিই। কিতাবের মধ্যে লেখা দেখুন, এত নাফরমানি করার পরেও মা জননী ওই সন্তানকে বুকে নিয়ে মাফ করে দিয়েছেন। ও আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, অনেকের মা নাই, বাবা নাই, ভাই নাই, কত আদর করে মানুষ করে রাখছি, রেখে গেছে। আজকে তো আমাদের আল্লাহ পাকে টাকা পয়সা কম দেয় নাই, বাবা যদি থাকতো হয়তো কাপড় কিনে দেওয়া লাগতো, কত ওষুধ পাতি কিনে দেওয়া লাগতো, মা থাকলে কত খরচ পাতি করা লাগতো। তুমি যদি মাদ্রাসার মধ্যে আল্লাহর ওয়াস্তে যদি দান করো, মনে রাখো এটা আমার কথা না, সদকাতুল তিনটা বস্তু মরার পরে মানুষের কাছে পৌঁছে, তিনটার বাইরে পৌঁছে না। একটা হইল সদকায়ে জারিয়া, আরেকটা হইল নেক সন্তানের দোয়া, নেক সন্তান, আরেকটা হইল ইলম, যে ইলমের দ্বারাই মা বাবা সন্তানকে দুনিয়ার মধ্যে রেখে গেছে। সন্তানের হাফিজে কোরআন হইছে, মাস্টার হইছে, নামাজি হইছে, বাবা ভালো কাম করতেছে, এর সওয়াব মা বাবা নিশ্চয়ই পাবে। ও যুবক বন্ধু আমার ভাইয়েরা, আমি আরেকজন লোক চাইতেছি ভাই, একজন 5,000 দিছে এই মজলিসের মধ্যে নবীর ঘরের জন্য, আমি হাত বাড়াইছি রে ভাই। একজন লোক চাইতেছি 4,000 টাকা। কে আছেন আল্লাহর বান্দা? যে আল্লাহ ভাই তোমাকে তো আল্লাহ কম দেয় নাই, কারো টাকা দিয়া নাচ গান হয়, সিনেমা হয়, কত কিছু হয়, কিন্তু ভাই সবার টাকা মাদ্রাসার ঘরের মধ্যে লাগে না, কোরআনের মধ্যে লাগে না। একজন লোক আমি চাইতেছি ভাই 4,000 টাকা। কে আছেন আল্লাহর বান্দা? দিন।